আজকে এখানে আমরা চারটি কৃষক সংগঠন, কিষাণ ও ক্ষেত মজদুর সংগঠন, কৃষি ও কৃষক বাঁচাও কমিটি, কৃষক ঐক্য মঞ্চ এবং কৃষক কল্যাণ সমিতি, এই চারটি কৃষক সংগঠনের যৌথ উদ্যোগে আজকে আমরা এই বর্তমানে কাজিরাঙ্গা চত্বরে আলু ফেলে আমরা বিক্ষোভ দেখাচ্ছি। তার কারণ হচ্ছে এইটা যে এই সময় আলু উঠছে, সরকার, রাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে যে 9 টাকা কেজি দরে আলু কিনবে তারা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আলুর খরচ বিঘা প্রতি 40,000 টাকা। সেখানে 9 টাকা কেজি দরে আলু কিনলে বাস্তবে চাষিরা লোকসানের মুখে পড়বে। তাই আমাদের দাবি হচ্ছে অবিলম্বে সরকারকে 15 টাকা কেজি দরে আলু কেনবার কথা ঘোষণা করতে হবে। যদি কেনে তাহলে কিন্তু চাষিরা লাভবান হবে। আমরা অতীতেও দেখতে পেয়েছি বিভিন্ন সময় চাষিরা আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমাদের এই জেলাতে বহু আলু চাষি আত্মহত্যা করেছিল এক সময়। কারণ হচ্ছে একটাই, যে তারা চাষে দাম পায়নি, তারা যে বিভিন্ন সময় প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে নানান সমস্যার সম্মুখীন হয়েছে চাষিরা। ফলে এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে 15 টাকা কেজি দরে সরকারকে আলু কিনতে হবে। পাশাপাশি আমরা এইটাও দেখেছি যে সারে যে ব্যাপক কালোবাজারি চলেছে, বীজে যে কালোবাজারি চলেছিল, ফলে আজকে চাষে বহু পরিমাণ খরচ বেড়ে গেছে। আজকে কৃষি ঋণে জর্জরিত চাষিরা। ফলে এইরকম পরিস্থিতিতে যদি সত্যি চাষিদেরকে বাঁচাতে হয়, তাহলে সরকার স্বামীনাথন কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশ মেনে 15 টাকা কেজি দরে সরকার আলুর দাম নির্ধারণ করুক এবং চাষিদের কাছ থেকে সরাসরি কিনুক। এটা হচ্ছে আমাদের দাবি। এর পাশাপাশি আর একটা যে দাবি, আমরা গুরুত্বপূর্ণ দাবি আমরা করছি, সেটা হচ্ছে যে কৃষি বিপণন যে নীতি, নয়া কৃষি নীতি, এই কৃষি নীতির মধ্যে দিয়ে পুরো কর্পোরেটদের হাতে পুরো কৃষি ব্যবস্থাকে কেন্দ্রীয় সরকার তুলে দেওয়ার চক্রান্ত করেছে। আমরা এইটারও বিরোধিতা করছি। ফলে এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের বর্ধমান শহরে কাজিরাঙ্গাতে আলু ফেলে আমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি এবং এই বিক্ষোভ আমাদের চলবে। আমরা ডিএম এর কাছে এরপর ডেপুটেশনে দেবো। যদি আমাদের দাবি মানা না হয়, আগামী দিনে ব্লকে ব্লকে প্রতিবাদ চলবে। আপনার নামটা একটু বলে দিন। আমার নাম হচ্ছে অনিরুদ্ধ কুণ্ডু। আমি এই চারটি কৃষক সংগঠনের কর্মী।